Medium of instruction Bengali. So now in a particle box problem আমরা কিছু কোশ্চেন অ্যান্সার সলভ করব। টিপিক্যাল কিছু কোশ্চেন যেগুলো শর্ট কোশ্চেন হিসেবে আসে। অলরেডি অনেকগুলো প্রবলেম আমরা যখন আমরা বিভিন্ন জিনিস আগে ওয়েভ ফাংশন এনার্জি যখন ডিরাইভ করছিলাম তখন অলরেডি আমরা করে এসেছি। এখন আমরা কিছু আদার্স শর্ট কোশ্চেন টাইপের কিছু আমরা সলভ করব। ফার্স্ট কোশ্চেন, হোয়াই আর স্ট্যান্ডিং ওয়েভ সলিউশন ফর দ্য ফ্রি পার্টিকেল নট কম্পাটেবল উইথ দ্য ক্লাসিক্যাল রেজাল্ট এক্স ইজ ইকাল টু x0 প্লাস v0t। অবভিয়াসলি x0 হচ্ছে পজিশন এবং v0 তার হচ্ছে ভেলোসিটি। বিকজ দ্য পার্টিকেল ইজ মুভিং, so we must represent it by traveling way. যেহেতু পার্টিকেলটা মুভ করছে আমাদেরকে ট্রাভেলিং ওয়েভ নিতে হবে এবং ট্রাভেলিং ওয়েভের জন্য নোডটাও ট্রাভেলিং ওয়েভের যে নোড সেটাও মুভ করে, কিন্তু স্ট্যান্ডিং ওয়েভের জন্য নোড মুভ করে না, জাস্ট ওয়েভটা মুভ করতে থাকে। সো that's why we cannot use that one for particle moving. Instead of standing wave আমাদের নিতে হয় স্ট্যান্ডিং ওয়েভের বদলে আমাদেরকে ট্রাভেলিং ওয়েভ নিতে হয়। Why is it possible to normalize the free particle wave function over range of motion of the over the whole range of motion of the particle? এখানে ফ্রি পার্টিকেলের ওয়েভ ফাংশন আমরা জানি যে এক্সপোনেনশিয়ালি টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল ikx অথবা মাইনাস ikx হয় উইথ সাম মাল্টিপ্লিকেশন অফ কনস্ট্যান্ট। যদি আমরা সলিউশনটা ধরে নিই যে সাই ইজ সামথিং লাইক c1 e টু দি পাওয়ার ikx, তাহলে আমরা যদি প্রবাবিলিটি ইন দ্য রেঞ্জ অফ মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি বের করি, so that quite complicated. So just আমরা যদি মাইনাস এল টু প্লাস এল এই লিমিটে ইন্টিগ্রেশনটা করি তাহলে আমরা পাবো that is psi star and this is psi, so you will get c1 square 2l। এবং যখন আমাদের এলটা ইনফাইনাইট তাহলে ফাংশনটা হচ্ছে ডাইভার্জ করে যাবে, সেক্ষেত্রে আমরা কোনো সলিউশন পাবো না। অ্যাকচুয়ালি আমরা অতএব নর্মালাইজেশন আমরা করতে পারছি না, বিকজ ইন্টিগ্রেশন যখন আমরা নর্মালাইজ করি সাই স্টার সাই ডি টাউ মাস্ট বি 1, দ্য টোটাল প্রবাবিলিটিটা 1 হতে হবে। তো এক্ষেত্রে আমরা নর্মালাইজড করতে পারছি না। So that for particle in box total energy wave function psi is equal to root 2 by L sin n pi by Lx. Psi x is a continuous function at the edge of the box, is d psi by dx a continuous function of x at the edge of box, অর্থাৎ বাউন্ডারিতে ইজ ইট কন্টিনিউয়াস অর নট। তো এটা যদি আমরা দেখি যে সাই হচ্ছে কন্টিনিউয়াস, বেসিক্যালি 0 হয় অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 0 এবং এক্স ইজ ইকুয়াল টু এল, দ্যাট ইজ বাউন্ডারি কন্ডিশন। আর ডি সাই বাই ডিএক্স যদি করি এখানে জাস্ট ডেরিভেটিভ করবো, সাইন এক্সের ডেরিভেশন করলে কস এক্স দ্যাট এন পাই বাই এল রুট ওভার 2 বাই এল কস। অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 0, so it becomes cos 0
এবং cos 0 ইকুয়াল টু আমরা জানি কত হয়, cos 0 1 হয়। এবং যখন x ইকুয়াল টু l at ইটস বিকাম cos n পাই, এবং cos n পাই ইকুয়াল টু 1 হয় যদি n আমার n হচ্ছে 0 অর হচ্ছে ইভিন যদি হয়, এবং cos n পাই ইকুয়াল টু -1 হয় যদি nটা অড হয়। অর্থাৎ এক্ষেত্রে ডিসাই বাই ডিএক্স এক্স ইকুয়াল টু 0-তে বেসিক্যালি 0 হচ্ছে না। আদারওয়াইজ এভরিওয়্যার ডিসাই বাই ডিএক্সটা 0। outside of that box dψ by dx 0 because psi x is 0 outside of that box। তো তাহলে আমরা কি দেখছি না, যখনই outside of that box dψ by dx 0, কিন্তু যখনই জাস্ট it will appear close to our boundary, so suppose that x is equal to l, from that inside of that box dψ by dx কি হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে, it's not 0। so তো সাডেন জাম্প হচ্ছে, সো সেক্ষেত্রে আমার dψ by dxটা কন্টিনিউয়াস ফাংশন নয়। Can the particle in a one-dimensional box, a square two-dimensional box, or a cubic three-dimensional box all have degeneracy level? So in 2D and 3D we have already talked about degeneracy। ওয়ান ডাইমেনশনাল বক্সের ক্ষেত্রে আমরা কোনো ডিজেনারেট লেভেল পাবো না, কেবলমাত্র আমরা টু ডাইমেনশনাল, থ্রি ডাইমেনশনাল স্কোয়ার বক্স অথবা কিউবিক বক্স হতে হবে। বক্স লেন্থটাকে সেম হতে হবে ইন এক্স অ্যান্ড ওয়াই ডিরেকশান। ফর স্কোয়ার বক্সে অবভিয়াসলি বক্স লেন্থটা এক্স অ্যান্ড ওয়াই ডিরেকশানে সেম, এবং কিউবিক বক্সেও আমার বক্স লেন্থটা সেম আছে, সেক্ষেত্রে আমরা ডিজেনারেসি লেভেল দেখতে পাবো, ডিজেনারেট লেভেল দেখতে পাবো। We set the potential energy of a particle in a box equal to 0 and justify it by saying that there is no absolute scale for potential energy. Is it true for kinetic energy? আমরা জেনারেলি পোটেনশিয়াল এনার্জিটাকে 0 সেট করে দিচ্ছি, although potential energy not 0, actually it's constant। সো তাই আমরা এটাকে 0 সেট করে দিচ্ছি। তো সেভাবে আমরা কাইনেটিক এনার্জিটাকেও 0 সেট করতে পারি কি না? অবভিয়াসলি ইয়েস, কারণ কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার, এবং ভেলোসিটি যেটা মেজার করা হয়, যদি আমরা ফ্রেম রেফারেন্সের রেসপেক্টে ভেলোসিটি মেজার করি, তাহলে আমরা অলরেডি ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে দেখেছি যে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু এইচ ক্রস স্কোয়ার কে স্কোয়ার বাই টোয়াইস এম, এবং মোমেন্টাম হচ্ছে আমার এইচ ক্রস কে। সো দ্যাটস ডিপেন্ডস অন ফ্রেম অফ রেফারেন্স। সো আমরা যে কোনো একটা ফ্রেমকে রেফারেন্স ধরে বা তাকে রিলেটিভ সোর্স ধরে আমরা অবভিয়াসলি এটাকে 0 করতে পারি। Why are traveling wave solution for particle in the box not compatible with boundary condition? So basically in traveling wave আমরা যেটা নোডটা যেটা সেটা হচ্ছে মুভ করতে থাকে, এবং বাউন্ডারি কন্ডিশনে এটা হচ্ছে ইনকম্পাটিবল হয়ে যায়। আচ্ছা, why 0 point energy lower for helium atom in a box than for a electron? যদি আমরা এনার্জি এক্সপ্রেশনটা 0 পয়েন্ট এনার্জি করছি, যে n ইজ ইকুয়াল টু 1 আমার, তাহলে এনার্জি E ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি যে E ইজ ইকুয়াল টু
যখন n is equal to 1 নিচ্ছি h স্কোয়ার বাই 8 ml স্কোয়ার, সরি 8 ml স্কোয়ার, 8 ml স্কোয়ার, এবং অবভিয়াসলি মাস এবং এনার্জি রিলেশনটা ইনভার্সলি প্রপোর্শনাল, এবং যেহেতু হিলিয়ামের মাস মাচ গ্রেটার দেন মাস অফ ইলেকট্রন, অবভিয়াসলি এর এনার্জিটা যে বা 0 পয়েন্ট এনার্জি অফ হিলিয়াম অবশ্যই ইলেকট্রনের থেকে অনেক কম হবে, কারণ হিলিয়ামের মাসটা ইলেকট্রনের থেকে অনেক বেশি। How does a particle get through a node in a wave function to get to another side of that box? তো বেসিক্যালি যদি আমরা পার্টিকেল ইন এ বক্সের সাপোজ n ইজুকাল টু আমরা 2 ধরি, সো সেক্ষেত্রে যদি আমরা ওয়েভ ফাংশনটা দেখি যে ওয়েভ ফাংশনটা এরকম, এবং যদি তার সাই স্কোয়ার আমরা প্লট করি তাহলে আমরা জেনারেলি একটা এ ধরনের প্লট পাই। সো এই কোশ্চেনটা এই জন্যই বলা হচ্ছে যে অ্যাট নোট ইয়োর প্রবাবিলিটি উইল বি 0। যদি প্রবাবিলিটি 0 হয় তাহলে পার্টিকেলটা একটা সাইড থেকে আর একটা সাইডে যাচ্ছে কী করে? দ্যাট ইজ এ ভেরি সিম্পল কোশ্চেন। অ্যাকচুয়ালি যদি আমরা ক্লাসিক্যালি ভাবি, যে ক্লাসিক্যালি যখন আমরা ভাবছি যে যখন নোড যে জায়গাটায় ওই জায়গাটা প্রবাবিলিটি ফাইন্ডিং প্রবাবিলিটি 0, তো আমাদেরকে ক্লাসিক্যাল অ্যাপ্রোচ থেকে একটুখানি বেরিয়ে আসতে হবে। যেরকম একটা ট্রাভেল ওয়েভ যেরকম একটা ট্রাভেল করে আমাদেরকে সেভাবে ভাবতে হবে। জাস্ট লাইক যদি সমুদ্রের সাইডে দেখা যায় সমুদ্রের ঢেউটা সমুদ্রের মাঝ থেকে সাইডে আসছে, কিন্তু সমুদ্রের জলটা কিন্তু সেই মাঝ সমুদ্র থেকে কিনারায় আসছে না, সেভাবে আমাদেরকে খানিকটা ভাবতে হবে। তো আমাদেরকে ক্লাসিক্যালি আমরা যেভাবে জেনারেলি ভেবে থাকি সেই ক্লাসিক্যাল ভাবনা থেকে একটুখানি বেরিয়ে ক্লাসিক্যাল পার্টিকেল অ্যাপ্রোচ থেকে বেরিয়ে আমাদেরকে একটু ওয়েভ অ্যাপ্রোচ দিয়ে জিনিসটাকে ভাবতে হবে, তাহলে সলিউশনটা আমরা পাবো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রবাবিলিটি অ্যান্ড প্রবাবিলিটি ডেন্সিটি? ভেরি সিম্পল কোশ্চেন। প্রবাবিলিটি আমরা জানি যে সাই স্কোয়ার সাই ডিটাও, আর প্রবাবিলিটি ডেন্সিটি দ্যাট ইজ সাই স্টার সাই। সাই স্টার সাইকে আমরা ভলিউম এলিমেন্ট এটাও দিয়ে গুণ করলেই প্রবাবিলিটি পাবো। আচ্ছা, হোয়াই এ ভি দ্যাট পোটেনশিয়াল এনার্জি যদি না হয়, যে ভি এক্স ওয়াইকে আমরা সেপারেশন করতে পারছি না অ্যাজ ভি এক্স প্লাস ভি ওয়াই প্লাস ভি জেড, উই ক্যান নট রাইট ওয়েভ ফাংশন psi xy as a component of psi or in that multiplication form x y z. Basically when we separate three dimensional যখন আমরা ডেরিভেশন করছিলাম তখন আমরা ভেরিয়েবল অফ সেপারেশন টেকনিক ইউজ করেছিলাম, এবং এই সেপারেশন টেকনিকটা তখনই সম্ভব যদি আমার পোটেনশিয়াল এনার্জি অ্যাজ ওয়েল অ্যাজ কাইনেটিক এনার্জিটাকে তিনটে কম্পোনেন্টে সেপারেটভাবে ভেঙে নেওয়া যায়, যে ভি ইজ ইকুয়াল টু ভি এক্স প্লাস ভি ওয়াই প্লাস ভি জেড, এবং দে আর ইন্ডিপেন্ডেন্ট, তারা কেউ কারোর উপর নির্ভর করছে না। এবং সিমিলারলি আমার কাইনেটিক এনার্জি যেটা সেটাও আমার ইএক্স ইওয়াই এবং ইজেডে ইন্ডিপেন্ডেন্টলি ভেঙে ফেলা যাচ্ছিল, তাই আমরা ওয়েভ ফাংশনটাকে সেপারেট করতে পারছিলাম। আদারওয়াইজ কিন্তু আমরা ওয়েভ ফাংশনটাকে ভেরিয়েবল সেপারেশন টেকনিকে আমরা সেপারেশন করতে পারবো না। নেক্সট কোশ্চেন, consider a particle in one dimension blocks, explain why each of the following unnormalized function is or
not an acceptable wave function based on criteria such as being consistent with boundary condition and probability. একটু এখানে চারটে ওয়েভ ফাংশন দেওয়া আছে এবং চারটে ওয়েভ ফাংশনের মধ্যে আমাদেরকে বেসিক্যালি চেক করতে হবে হুইচ ওয়ান ইজ অ্যাকসেপ্টেবল অ্যান্ড হুইচ ওয়ান ইজ নট অ্যাকসেপ্টেবল। ইফ উই থিঙ্ক দ্য ফার্স্ট ওয়ান cos n by x, যদি আমরা বাউন্ডারি কন্ডিশন 0 অ্যান্ড এল, যেখানে বাউন্ডারিটা বাউন্ডারি বক্সের ক্ষেত্রে, তাহলে বাউন্ডারিতে ওই ফাংশনটা ভ্যানিশ হয়ে যাওয়ার কথা, কিন্তু জিরোতে আমরা দেখছি cos 0-তে 1, সেক্ষেত্রে ওই ফাংশনটা আমার ভ্যানিশ হচ্ছে না, তো ইট ইজ এ নট অ্যাকসেপ্টেবল সলিউশন হুইচ does satisfy boundary condition at psi is equal to psi 0 at x is equal to 0. নেক্সট, যদি ওই ফাংশনটা বি ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার হয়, এক্ষেত্রে এক্স ইজ ইকুয়াল টু 0 হলে আমি দেখছি সাইটা 0, ওই ফাংশনটা 0 হয়ে যাচ্ছে, কিন্তু যখন আমরা এল নিচ্ছি তখন ওই ফাংশনটা, যখন আমরা এল নিচ্ছি তখন এটা ওই ফাংশনটা 0 হচ্ছে না। সো এল প্লাস এল স্কোয়ার ইন্টু বি, সো দ্যাট ইজ নট ইজ ইকুয়াল টু 0, তাহলে এটাও আমরা অ্যাকসেপ্টেবল সলিউশন নয়, কারণ এটাও স্যাটিসফাই করছে না বাউন্ডারি কন্ডিশনটাকে। থার্ড ফাংশন সি এক্স কিউব ইন্টু এক্স মাইনাস এল, যখন আমরা এক্স ইজ ইকুয়াল টু 0 নিচ্ছি দ্যাট ফাংশন বিকামস 0, এবং যখন আমরা এক্স ইজ ইকুয়াল টু এল নিচ্ছি তখনও দেখছি 0, অর্থাৎ ওই ফাংশনটা বাউন্ডারিতে গিয়ে ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন বলতে পারি। আর যদি সাই ইজ ইকুয়াল টু ডি বাই সাইন এন পাই এক্স হয়, যদি আমরা এক্স ইজ ইকুয়াল টু 0 নেই, সাইন 0-তে 0 সামথিং বাই 0 ইনফাইনাইট, সেক্ষেত্রে যে ওয়েভ ফাংশন ফাইনাইট হতে হবে, তো এক্ষেত্রে যখন এক্স ইজ ইকুয়াল টু আমরা 0 পুট করছি তখন অ্যাকচুয়ালি ভ্যানিশ হয়ে 0 হয়ে যাওয়ার কথা, তো এক্ষেত্রে ইনফাইনাইট হয়ে যাচ্ছে, তো আমরা এটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না বিকজ অফ বাউন্ডারি কন্ডিশন। Calculate the energy difference between level corresponding to 3 and 2 node eigenfunction for a particle of n m in a 1D box of length. তো এখানে আমার অলরেডি জানি যে ওয়ান ডাইমেনশনাল বক্সে নোড নাম্বার অফ নোড যদি আমরা ইজ ইকুয়াল টু n-1 হয়, অর্থাৎ যেখানে 3টে নোড আছে তার করসপন্ডিং n কত হয়, 4 হবে, অর্থাৎ এনার্জি E4 ইজ ইকুয়াল টু, আমরা জানি যে n স্কোয়ার a স্কোয়ার বাই 8 ml স্কোয়ার, সো n স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার, এবং যেখানে দুটো নোড আছে দ্যাট ইজ তার করসপন্ডিং এনটা বা স্টেটটা n ইজ ইকুয়াল টু 3 হবে, সেক্ষেত্রে তার করসপন্ডিং এনার্জিটা হচ্ছে 3 স্কোয়ার a স্কোয়ার বাই 8 ml স্কোয়ার, হচ্ছে 8 ml স্কোয়ার। সেক্ষেত্রে ডেল্টা ইজ ইকুয়াল টু বেসিক্যালি 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, দ্যাট ইজ 16 minus 9, so that is 7a square by 8 ml square. So it's very simple question. Find the first excited state wave function and E for a particle in a box that span from minus a to plus a. অলরেডি আমরা এরকম একটা প্রবলেম করেছি আমাদের লেকচার 3-তে, সেখানে ছিল -l to +l, এবং এক্ষেত্রে আমরা জানি যে পার্টিকেলটা এনার্জি হয় তার যে জেনারেল ওয়েভ ফাংশন সেটা হয় √1/a sin n π/2 প্লাস n πx/2a, কারণ এখানে আমার বক্স লেন্থটা হয়ে যায় 2a, এখানে বক্স লেন্থটা a নয় বা l নয়,
এখানে 2a আছে এবং এর এনার্জিটা করসপন্ডিং হয় n স্কোয়ার a স্কোয়ার বাই 32 m² এক্ষেত্রে আমরা জাস্ট n স্কোয়ার a স্কোয়ার বাই 8m, l হচ্ছে এখানে 2a, so that is square and that gives you this result. আর এটা কিভাবে ডেরিভ করা হয় সেটা অলরেডি আমাদের ডেরিভেশন সেকশানে আছে। তো ফার্স্ট এক্সাইটেড স্টেট দ্যাট ইজ n ইজ ইকুয়াল টু 2, সেক্ষেত্রে আমরা n ইজ ইকুয়াল টু যদি 2 বসাই তাহলে হচ্ছে সাইন পাই প্লাস পাই এক্স বাই এ এবং পাই প্লাস থিটা দ্যাট ইজ সাইন থিটা। সো যে ওয়েভ ফাংশনটা সেটা হচ্ছে 1/a সাইন পাই এক্স বাই এ এবং তার করসপন্ডিং n ইজ ইকুয়াল টু যদি আমরা 2 বসাই তাহলে এটা পেয়ে যাবো 4a স্কোয়ার বাই 32m²। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট এক্সাইটেড স্টেট ওয়েভ ফাংশন এবং তার এনার্জি করসপন্ডিং এনার্জি। Plot the graph of a wave function having energy 0.5 a square by 8 m² for the 1D box. তো আমরা জানি যে এনার্জি হয় n স্কোয়ার a স্কোয়ার বাই 8m²। সো এখানে যেটা আছে সো দ্যাট ইজ ইকুয়াল টু 0.5 বাই 0.5 a স্কোয়ার বাই m²। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা যেন এভাবেই লেখা আছে 4/8। 0.5টাকে আমরা কল্পনা করতে পারি ইন টার্মস অফ 8a, যেটা হচ্ছে 4/8a আছে। তো n স্কোয়ার যদি 4 হয় তাহলে n কে অবভিয়াসলি 2 হতে হবে এবং ইন জেনারেলি যদি পার্টিকেলটা ইন দ্য রেঞ্জ অফ 0 to a হয়, যেখানে বক্স লেন্থটা a, সেক্ষেত্রে আমার ওয়েভ ফাংশনটা জাস্ট n ইজ ইকুয়াল টু 2 ক্ষেত্রে এভাবে হবে, দ্যাট ইজ এ n ল্যামডা জাস্ট 1 ল্যামডা। Next question, a particle is confined to a 1D box of length 1 millimeter. If length is changed by 10 to the power minus 9 meter, the percentage of change in energy is constant. So just লেন্থটাকে চেঞ্জ করা হয়েছে এবং এনার্জিটা কিভাবে চেঞ্জ হবে সেটা আমাদেরকে একটু ক্যালকুলেট করতে হবে। তো লেন্থ যেহেতু আমরা যে পার্সেন্টেজ অফ এনার্জি চেঞ্জ আমরা কি করে পাবো না, লেন্থটা চেঞ্জ করার জন্য আমার যে এনার্জি চেঞ্জ হচ্ছে এবং যদি এনার্জির চেঞ্জটা ডেল্টা ই হয়, এনার্জি চেঞ্জটা ডেল্টা ই হয় কার জন্য না ইর জন্য, তাহলে পার্সেন্টেজ হচ্ছে ডেল্টা ই বাই ই ইন্টু 100। আচ্ছা, প্রথমে আমরা ইটা বের করে নেই। জেনারেলি পার্টিকেল ইন এ বক্সের যে ফর্মুলা আমরা জানি ই ইজ ইকুয়াল টু n স্কোয়ার a স্কোয়ার বাই 8ml²। আচ্ছা, তো ডেল্টা ই বাই ডেল্টা এল অর্থাৎ স্মল লেন্থ চেঞ্জ করার জন্য এনার্জিটা কত চেঞ্জ করা হচ্ছে জাস্ট আমরা একে যদি ডিফারেন্সিয়েট করি আমরা পেয়ে যাব। তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি n স্কোয়ার a স্কোয়ার বাই 8m এবং এল স্কোয়ারের ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো -2/l³। অর্থাৎ আমাদের যে ডেল্টা ই বাই ডেল্টা এল যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে -n স্কোয়ার a স্কোয়ার বাই 4ml³। অর্থাৎ আমরা বলতে পারি ডেল্টা ই ইজ ইকুয়াল টু দিস টার্ম ইন্টু ডিএল। নাও উই আর চেঞ্জিং ডেল্টা এল as 10 to the power minus 9 meter, তাহলে পার্সেন্টেজ অফ চেঞ্জ দ্যাট ইজ ডেল্টা এল ইজ ইউর n স্কোয়ার a স্কোয়ার বাই 4ml² dl ইন্টু n স্কোয়ার a স্কোয়ার বাই 8ml² ইন্টু 100 এসছে এটা পার্সেন্টেজ করার জন্য। সো এক্ষেত্রে জাস্ট ইফ উই জাস্ট সিম্পলিফাই এবং ইফ উই পুট n is equal to so
that term will cancel each other, even this term also 8 ml, so remaining term is 8 dl by 4l into 100 এবং dl সমান হচ্ছে আমার যেটা থাকছে সেটা হচ্ছে 10 to the power minus 3 এবং l টা হচ্ছে 1 millimeter, that means 10 to the power minus 3 meter. সো এখান থেকে যেটা করলে আমি পাচ্ছি যে পার্সেন্টেজ অফ চেঞ্জ দ্যাট ইজ 2 into 10 to the power minus 4, that is the, if we change the length of 10 to the power minus 9 meter, percentage of energy change is 2 into 10 to the power minus 4 percentage. The degeneration of quantum particle in a cubic box having energy 4 times than that of lowest energy. The degeneration of quantum particle in a cubic box having energy 4 times that of lowest energy. আচ্ছা, কিউবিক বক্সের লোয়েস্ট এনার্জি কত হয় 3 a স্কোয়ার বাই 8 ml স্কোয়ার, কারণ হচ্ছে ইউজুয়াল ফর্মুলা আমার এন এক্স স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার প্লাস এন জেড স্কোয়ার ইন্টু a স্কোয়ার বাই 8 ml স্কোয়ার। আর এখানে গ্রাউন্ড স্টেটের জন্য থাকছে এন এক্স ইজিক্যাল টু 1, এন ওয়াই ইজিক্যাল টু 1 এবং এন জেড ইজিক্যাল টু 1। তো সেক্ষেত্রে আমরা পাবো 3 a স্কোয়ার বাই 8 ml স্কোয়ার, দ্যাট ইজ 0 পয়েন্ট এনার্জি অফ গ্রাউন্ড, 0 পয়েন্ট এনার্জি ফর কিউবিক বক্স অলসো। তো এর হচ্ছে 4 টাইমস, দ্যাটস মিনস 12, দ্যাটস মিনস 4 into 3, দ্যাট ইজ 12। এবং 12 কম্বিনেশানটা আমরা কি করে পাবো এন স্কোয়ার এক্স স্কোয়ার, সো একটাই কম্বিনেশন আমরা পেতে পারি যদি তুমি আইদার যদি করো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, সো দ্যাট গিভস ইউ 9 প্লাস 4 প্লাস 1, so that is 14. So it's not possible 1 plus 2 plus 2 square, so that is also 1 plus 4 plus 4, so that is 9. So this possibility also not possible, so only possibility we have 2 2 2, so that gives you 4 plus 4 plus basically 4 plus 4 plus 4, so that gives you 12. So that's mean we are in the state of 2 2 2, and remember that 2 2 2 state is non-degenerate, so that means the option C is correct. An electron of mass m is confined in 1D box of length b if it makes a radiative transition from second excited state to ground state. The frequency of photon emitted. Okay, so it's a one-dimensional box, already n is equal to 1, we have that ground state energy is equal to, so here that box length is telling b, so we are writing that expression in terms of b, so a square by 8m b square. এবং সেকেন্ড এক্সাইটেড স্টেট এবং ফার্স্ট এক্সাইটেড স্টেটে হয় n is equal to 2, সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে n is equal to 3, সেক্ষেত্রে আমার E3 is equal to 9 a square by 8 mb square. So that is difference between them is sorry, so this term is right here, that 8 a square by 8 mb square, so this term basically 8 a square by 8 mb square, so 8 8 cancel, so that's mean your answer will be a square by mb square, so option C is correct. The wave function of a quantum mechanical particle in 1D box length a is given by psi. The value of a box length is 200 nanometers, so what will be the value of a? And if we remember that a is equal to
root 2 by a. For that normalized wave function we know that is 2 by a, and a is equal to, here that box length is 200 nanometer, so that means we have a 2 by 200, so 1 by 100 nanometer, so that means 1 by 10 nanometer to the power half, so that means 0.1 nanometer to the power minus half, so option D is correct here. And so what will have to be the average value in x square, n y square, n z square for helium atom at 300 Kelvin when confined in a cubical box of 10 nanometer of age. So it's a 10 nanometer means it's close to experimental vessel where helium gas is kept, এবং হিলিয়াম গ্যাসের যে কোনো, যেহেতু এটার মনোঅ্যাটমিক গ্যাস, অথবা আমরা জানি যে ট্রানজিশনাল এনার্জি ই ট্রান্স হয় 3/2 কেটি, এবং যেখানে কেটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, অর্থাৎ আমরা বলতে পারি যে 3/2 কেটি ইজ ইকুয়াল টু দিস ওয়ান, এবং এটা হচ্ছে গ্রাউন্ড স্টেটের জন্য যদি আমি কনসিডার করি, অর্থাৎ এন এক্স ইজ ইকুয়াল টু 1, এন ওয়াই ইজ ইকুয়াল টু 1, এবং এন জেড ইজ ইকুয়াল টু আমি আমাকে এভারেজ ভ্যালুটা বের করতে হবে এন এক্স স্কোয়ার, অর্থাৎ আমি অলরেডি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট কে টি এবং মাস অফ হিলিয়াম এবং লেন্থ জানি, আমাকে জাস্ট এটা বের করতে হবে। So I just use that things, h is equal to this one, and mass of helium atom, so in kg, 0.004 by Avogadro number, because we know that Avogadro number of helium atom has a mass of 0.004 kg or 4 gram. So in a atom present there, so that's why we are using that term, এবং length was 10 nanometer, so that means 10 to the power minus 8 meter এবং square, এবং if we just simplify this one, so we will get that what will be the value of this term, এবং you can use the concept of first we will যে 10 to the power যে টার্মগুলো আছে সেগুলোকে যদি আমরা কনসিডার করে নিই, তাহলে এই টার্মটা থাকছে, এবং যদি ক্যালকুলেটর না ইউজ করতে চাও তাহলে তুমি এইভাবে 3 আর 2 মিলে এখানে 6 কাটছে এবং 2 কেটে যাচ্ছে, এরকম করেও খানিকটা তুমি করতে পারো। You have a 8 here, so you can 3 here, you have 2, so 2 that is 4, so now you have a 8 into 4, 32 by 36 into something to the power, so that approximately you will get the order of 10 to the power 13, and actually it will be 7.51 10 to the power 12. So that very high n value, if we just go back to that previous slide, if we just look at that value of n corresponding that classical behavior, for that classical behavior corresponding n value was very high. যে ক্লাসিক্যাল জেনারেলি হাফ কেটিকে ধরা হয় থার্মাল এনার্জি বা থার্মাল ফ্লাকচুয়েশন এনার্জি, সো দ্যাট ওয়াজ ভেরি হাই এন ভ্যালুতে আমি দেখতে পাবো যে
অ্যাটমটা ক্লাসিক্যালি বিহেভ করে। Determine the energy required for a transition from a ground state to a fast excited for helium atom in a cubic container with 0.1 centimeter obviously এবং একটা ইলেকট্রন, একটা হাই হিলিয়াম অ্যাটম এবং আরেকটা ইলেকট্রনের জন্য ডিফারেন্ট বক্স লেন্থ নেওয়া হচ্ছে এবং তার এক্সাইটেশন এনার্জি ক্যালকুলেট করতে বলা হচ্ছে। So first excited state is you can use anyone, so 1112, just 211 or 112, they are all degenerate, so nothing problem with that, এবং তাদের যে এনার্জি গ্যাপটা সেটা হবে 11, so basically 4 5 6 6 minus 3 সরি 4 5 6 6 minus 3, so that is 3 a square 8 ml square. Now if you just use the mass of helium from that previous problem এবং এইচ এর ভ্যালুগুলো যদি বসানো হয় তাহলে আমি পাবো 10 to the power in the order of 10 to the power minus 38। যদি এটা ইলেকট্রনের জন্য করা হয়, ইলেকট্রনের মাসটা আমরা জানি 9.11 ইন্টু 10 to the power minus 31 এবং এক্ষেত্রে পাবো 10 to the power minus 17 জুল। সো এনার্জি ডিফারেন্সটা হিলিয়াম অ্যাটমের ক্ষেত্রে খুব খুব ছোট, 10 to the power minus 38, that cannot be detected from any experiment, whereas this kind of electron excitement that can be in the range of our experimental, and that can be detected from the experiment। আর কিছু আরও কোশ্চেন আমরা পরে করব, টাইম বিইং ওটা কিছুদিন পর আপলোড করব, এখন আপলোড করছি না। আরও কিছু কোশ্চেন রিলেটেড যদি আমরা আরও অন্য কিছু সলভ করব পার্ট 9-এ, বাট এটা হচ্ছে অনেকদিন বেশ কিছুদিন পরে আমরা এটা আপলোড করব। থ্যাংক ইউ।